আমরা শেখার চেষ্টা করব একদম বেসিক থেকে বেসিক জিনিসগুলো, একদম ছোট থেকে ছোট জিনিসগুলো বলবো। যারা যদি ইংলিশ গ্রামারে কিছু না জেনে থাকো তাহলে তুমি শিখতে পারবে। ওকে, সো আজকে আমাদের কথা বলবো বেসিক ইংলিশ গ্রামার, যেখানে আমরা কথা বলবো আজকে কী নিয়ে কথা বলবো? আলফাবেট অ্যান্ড লেটার। এর আগে বলছি আমি আরও 4টা ক্লাস অলরেডি করে রেখেছি, এটা ডে 5। ওকে, ডে 5 ভাই কত 40 দিনের জন্য 5টা নাম্বার ক্লাস আমাদের হয়ে গেছে অলরেডি। 5টা ক্লাস হয়ে গেছে, যারা দেখোনি দেখবেই। প্লে লিস্টে লেখা আছে বেসিক ইংলিশ গ্রামার, ওই প্লে লিস্টটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবে আসলে ইংলিশ গ্রামার কতটা সহজ। একদম ছোট থেকে ছোট বিষয়কে বলছি, আমি শুরু করেছি রিডিং থেকে, যারা রিডিংও পারো না তারাও পড়তে পারবে। আগের 4টা ক্লাস দেখো, রিডিং, ইংলিশ রিডিং পড়া তোমার কাছে সহজ হয়ে যাবে। ওকে, তুমি 80 থেকে 90 ওয়ার্ড, মানে 100টার মধ্যে 90% ওয়ার্ড, মানে 90% ওয়ার্ড তুমি সঠিক উচ্চারণ করতে পারবে আমার 4টা ক্লাস দেখে আসো শুধু। আর যে 10% থেকে গেল, আজ যে 10% থেকে গেল, সেই 10% তোমাকে রেগুলার হ্যাবিট বারবার পড়তে, প্রতিদিন পড়তে থাকবে কিছু না কিছু, আস্তে আস্তে তুমি শিখে যাবে। ওকে, তাহলে যদি উচ্চারণ করতে হয় অথবা রিডিং পড়ে, তাহলে ওগুলো ক্লাস দেখে আসো। আর একদম গ্রামার জানতে চাও, বেসিক একদম ছোট ছোট বিষয়, ছোট থেকে ছোট বিষয়গুলো বলবো, যারা কিচ্ছু পারে না তারাও পারবে একদম। চলো, সো আমরা দেখার চেষ্টা করবো আজকে কোনটা দেখা যায়। এটা আমাদের আজকে টপিক, আলফাবেট অ্যান্ড লেটার্স। ওকে, তো আমরা এটাকে মুছে নিয়ে আমরা আজকে টপিকে চলে যাবো। ওকে, সো আমরা আজকের মেন টপিকে চলে যাব। কি হচ্ছে আমাদের টপিক? আমাদের টপিক হচ্ছে আলফাবেট অ্যান্ড লেটার। সো আলফাবেট কোনগুলোকে আলফাবেট বলতে বন্ধুরা? সো আলফাবেট আর লেটারের মধ্যে কি পার্থক্য রয়েছে আমরা এটা দেখার চেষ্টা করবো। ওকে, আলফাবেট হচ্ছে কি এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত যে বর্ণগুলো রয়েছে, রাইট, বর্ণ যেটাকে আমরা কি বলি আলফাবেট বলতে পারি, এ বি সি ডি এরকম করে রয়েছে। ওকে, সো এ থেকে জেড পর্যন্ত কি বললাম, এ থেকে জেড পর্যন্ত যে 26টা বর্ণ বা লেটার আছে, মানে 26টা লেটার, লেটার জানার চেষ্টা করো, লেটার। ওকে, লেটার হচ্ছে এ একটা লেটার, বি একটা লেটার, 26টা লেটার আছে এগুলোতে। ইংরেজিতে একসঙ্গে সেগুলো কি বলে বন্ধুরা? ইংরেজিতে সব সব মানে এই এ আছে এরকম করে, এ বি সি এরকম করে একদম জেড পর্যন্ত, কি বললাম, জেড পর্যন্ত এই যতগুলো রয়েছে 26টা, কটা মোট তাহলে কটা আছে আমাদের মনে রাখতে হবে? 26টা। ওকে, 26। ওকে, 26 লেটার আছে, মানে 26টা লেটার আছে এ বি করে। একে এ বি সিডির মধ্যে কটা আছে? 26টা আছে, এটা মনে রাখলাম, একদম ছোট জিনিস। আর আলফাবেট কাকে বলছি? আলফাবেট হচ্ছে এই এ বি সবগুলোকে একসঙ্গে, একসঙ্গে সবগুলোকে আমরা বলছি আলফাবেট। এ বি সি, এ থেকে জেড পর্যন্ত, এ বি সি ডি করে যতগুলো জেড পর্যন্ত সবগুলো মিলে হচ্ছে এটাকে বলে আলফাবেট। আর লেটার হচ্ছে কোনগুলা? এ একটা লেটার, বি একটা লেটার, সি একটা লেটার, ওকে বি একটা লেটার, সি একটা, প্রত্যেকটাই এক একটা লেটার। 26টা লেটার আছে। কটা লেটার আছে তাহলে? 26টা লেটার। আর তাহলে কি বললাম, কটা লেটার আছে বন্ধুরা? 26টা। তাহলে আমরা প্রথম অবস্থা আবার বলছি, লেটার হচ্ছে এ একটা লেটার, এ থেকে জেড পর্যন্ত সবগুলোকে একসঙ্গে বলে আলফাবেট। বোঝা গেল? আর টোটাল কটা আছে? 26টা। একদম বেসিক চিজ, বেসিক জিনিস আমরা জেনে গেলাম। এবার চলো আর একটু যে এগিয়ে যাই আমরা। এবার এই যে লেটার বললাম, এ একটা লেটার, বি একটা লেটার, সি একটা লেটার বললাম, লেটারগুলোকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। সো লেটার, ওকে, সো এরকম করে আরেকি ভালো করে আছে যাতে বোঝা যায়, এল ই ডাবল টি ই আর। ওকে, লেটার। সো লেটারগুলো আবার কয়টি ভাগে ভাগ করা যায়? লেটারকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে ভাগ করা যায়? দুটি ভাগে। কি কি? স্মল লেটার, ক্যাপিটাল লেটার। ওকে, স্মল, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল। ওকে, লেটার বলতে পারি এল ই ডাবল টি ই আর, লেটার। আবার এল ই ডাবল টি ই আর, লেটার। ওকে, সো স্মল লেটার, ক্যাপিটাল লেটার কি ভাই? এবার স্মল লেটার হচ্ছে এটাকে তোমার কীভাবে লেখো? এ, আবার এবার বি, আবার সি, এভাবে যেটা লেখো সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার, যেটা বাংলায় আমরা বলি ছোট হাতের অক্ষর। এটা স্মল, সরি, ক্যাপিটাল লেটার কি? তাহলে স্মল লেটার হচ্ছে, ক্যাপিটাল লেটার হচ্ছে এটাকে আমরা এভাবে লিখি, এ আবার বি আবার সি। বোঝা গেল? তাহলে এগুলা পড়ছে কিসের আন্ডারে? এগুলা হচ্ছে ক্যাপিটাল লেটার, যেটা বড় হাতের অক্ষর বলি আমরা বাংলায়, আর যেটা ছোট হাতের এটাকে বলে স্মল লেটার। বোঝা গেল? এতটুকু আশা করি ক্লিয়ার সবার কাছে, রাইট?
সো আর আমি একদম আরও ছোট যেতে পারতাম, মানে এ বিগুলো লেখা। সো এ বি অথবা স্মলই হোক আর ক্যাপিটালই হোক সবাই পারো, আশা করছি এটুকু তো পারো, রাইট? না পারলে আগের ক্লাসগুলো যাবো, সেখানে আমি সেটাও বলেছিলাম কীভাবে তুমি করতে পারবে ওগুলা। ওকে, আগের 4টা ক্লাস দেখো, রিডিং কীভাবে করতে পারবে, এবিসিডি জানলেই সবাই পারবে, কারণ সেখান থেকে একদম এবিসিডির আগে আমরা কীভাবে রিডিং করতে হয় সেখানে চলে গেছি, রাইট? রিডিং কীভাবে শেখা যায়, বোঝা গেল? তাহলে আমরা এটুকু জানার চেষ্টা করলাম। তারপর আমরা কি জানতে পারি? ওকে, এবার এবার আমরা চলে যাই আরো বেসিক জিনিস। সেটা কি হচ্ছে বন্ধুরা? সেটা হচ্ছে একদম ছোট জিনিসে চলে যাব। সেটা হচ্ছে যে আমরা জানার চেষ্টা করলাম কি অ্যালফাবেট লেটার জানার চেষ্টা করলাম, ক্যাপিটাল লেটার, স্মল লেটার। এবার এবার কি জানার চেষ্টা করব? এবার যে এই যে 26টা রয়েছে, 26টার মধ্যে পাঁচটা কি বন্ধুরা? পাঁচটা হচ্ছে ভাওয়েল। পাঁচটা হচ্ছে কি? ভাওয়েল। কি কি পাঁচটা ভাওয়েল হয় সেটা কি কি বলে? এ, তারপরে ই, আই, ও, ইউ। এই পাঁচটা হচ্ছে কি বন্ধুরা? এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। তারপরে আমরা তো পড়লাম যে লেটার হচ্ছে কটা বন্ধুরা? 26টা। 26টার মধ্যে আরও যে 21টা থেকে গেল, রাইট? সো 26টা 25। যদি আমরা 26-এ পাস বা বিয়োগ করি তাহলে কত থাকবে আমাদের? আবার 21টা, রাইট? সো আমরা 21, আরও যে 21 আছে সেগুলোকে বলে কনসোনেন্ট। কি বলে? কনসোনেন্ট। ওকে, সো ভাওয়েল আর কনসোনেন্ট বোঝার চেষ্টা করলাম। কি বললাম? ভাওয়েল আর কনসোনেন্ট। সো ভাওয়েল, সেগুলোকে বলে ভাওয়েল। ভাওয়েল হচ্ছে তোমার তার কোনটা? এই যে পাঁচটা বললাম, এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। 21টা কনসোনেন্ট। কি বললাম? কনসোনেন্ট। ওকে, কনসোনেন্ট, NANT, রাইট? কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট করা বন্ধুরা? কনসোনেন্ট হচ্ছে যা ভাওয়েল, আমরা এখানে মনে রাখি যে ভাওয়েল হচ্ছে পাঁচটা, রাইট? ভাওয়েল পাঁচটা, আবার কনসোনেন্ট কটা? 21টি। কি কি হতে পারে? এ ই আই ও ইউ বাদ দিয়ে যতগুলো এবিসিডি রয়েছে বাকিগুলো, সরি, এ ই আই ও ইউ এই পাঁচটা, মানে এই পাঁচটা লেটার বাদ দিয়ে যতগুলো রয়েছে প্রত্যেকটাই হচ্ছে কনসোনেন্ট। বোঝা গেল? একদম সহজ, রাইট? নেক্সট, চলো ডিয়ার ফ্রেন্ড, ছোট থেকে ছোট বাচ্চারাও ইমপ্রুভ করতে পারবে। সো তাহলে যারা গ্রামার কিছু না তারা দেখার চেষ্টা করো, ছোটো ছোটো ক্লাস হবে, এই ছোটো ছোটো ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের ডাউটগুলো আমি ক্লিয়ার করতে থাকবো এবং ইংলিশ গ্রামারটাকে তোমরা ইমপ্রুভ করতে থাকবে। চলো, তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। দেখো কি বলছে, লেটারকে কয় ভাগে ভাগ করা যায়, কী কী? এই ক্লাসটা দেখার পর তুমি যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো। ওকে, তারপরে বলছি 2 নম্বর কোশ্চেন দিয়েছি, ভাওয়েল কয়টি ও কী? হোমওয়ার্কগুলো বাড়িতে তোমরা হোমওয়ার্ক করবে এবং প্লাস আমার এই কমেন্ট সেকশনে কমেন্ট করো যে তুমি কটা পারলে। ওকে, তারপর কনসোনেন্ট কয়টি, কনসোনেন্ট কয়টি আছে, তারপরে বললাম ভাওয়েল কয়টি ও কী কী, তারপরে বললাম লেটারকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী, সেগুলো তোমরা কমেন্ট করবে। ওকে, সো আশা করি এগুলো উত্তর দিতে পারবে এবং যদি কোনো ডাউট থেকে থাকে এই রিলেটেড তাহলে অবশ্যই কমেন্ট করো। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ছোটো ছোটো ক্লাস থাকবে যেখানে 40টা ক্লাস করবো, তোমার গ্রামারের ডাউট ক্লিয়ার আসবে এবং অনেকটা গ্রামার তুমি শিখতে পারবে, যেখানে আমি বলেছিলাম যে বেসিক ইংলিশ গ্রামার। ওকে, সো ইংলিশ গ্রামার শিখতে হলে ইংলিশ শিখতে আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে।